Good morning everybody. Welcome to my channel Botanical Diary 23. Botanical Diary 23 তে আপনাদের সকলকে জানাই অনেক অভিনন্দন। দর্শক বন্ধুরা, গত বছর 15ই আগস্টে আপনারা আমার স্মল ব্যালকনি ট্যুর করেছিলেন, যেখানটায় আমি ব্যালকনিকে সাজিয়েছিলাম, আপনারা দেখেছিলেন এবং অনেক পছন্দ করেছিলেন। আবার আমি তখন বলেছিলাম যে আপনাদেরকে কিছু সিজনাল ফ্লাওয়ার দিয়ে কেমনভাবে স্মল ব্যালকনিকে আমি ডেকোরেট করি সেই একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন আসুন আমার সাথে আপনারাও আমার এই ছোট ব্যালকনি ট্যুরটা একবার করে দেখুন যে কেমন লাগে এবং শীতের ফুলগুলো কেমনভাবে আমি এদেরকে যত্ন করে রাখতে পেরেছি। ম্যাক্সিমাম ফুলগুলোই কিন্তু গাঁদা ফুলগুলো নষ্ট হয়ে গেছে, তখন ভিডিও ফর্চুনেটলি করতে পারিনি। গাঁদা গাছগুলো নষ্ট হয়ে গেছে সবকটাই, তো যে কটা এখনও ফুল আছে ভাবলাম সে কটা ফুল নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে সেই ফুলগুলোকে দেখাই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন এই গাছগুলো আপনারা আগেই দেখেছেন, চন্দ্রমল্লিকার ভ্যারাইটি ছিল। চন্দ্রমল্লিকাগুলো গরম পড়ে যাওয়াতে ব্রাউন কালার এবং পিঙ্ক কালার দুটো অলমোস্ট একই হয়ে গেছে, একই রকম কালার হয়ে গেছে খুব গরম পড়ে যাওয়াতে। যদি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তো দেখবেন, সেখানটা এই দুটো কালার ডিস্টিংলি দুটো আলাদা আলাদা কালার বোঝা যাচ্ছে। কিন্তু দেখুন এখন গরম পড়ে যাওয়াতে এবং রৌদ্র অনেকটা বেশি পাচ্ছে বলে এই ফুলের রঙগুলো একই লাগছে। এগুলো লাস্ট টাইমে আমি নিয়ে এসেছিলাম, আমি নভেম্বর মাসে নিয়ে এসেছিলাম। এটা সাদা চন্দ্রমল্লিকা, এটা হলুদ চন্দ্রমল্লিকা। দেখুন এগুলো আস্তে আস্তে অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলোকে আমি ছোট শর্টসের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম বলে কোনো লং ভিডিওতে এগুলো দেখানো হয়নি। তো যেই গাছগুলো ঝরে গেছে বা কেটে ফেলা হয়েছে, যে ফুলগুলো নষ্ট হয়েছে সেগুলোকে কেটে ফেলা হয়েছে, তাও লাস্টে যদি হয় আমি আপনাদেরকে দেখাবো যে গাছগুলো যখন ফুল হয়েছিল কত সুন্দর আরও দেখতে লাগছিল। তার মধ্যে দেখুন এখানটা 3টে ভাগে করা আছে, উপরে কিছুটা আছে হ্যাঙ্গিং ভাবে করা আছে। জায়গা যেহেতু অনেকটাই ছোট এবং গাছপালা রাখতেই হবে। বোগেনভিলিয়া সারা বছরই মোটামুটি ফুল ধরে, এখনও ফুল ধরে যাচ্ছে এবং অনেকটা বাইরে বেরিয়ে যাওয়াতে শুকনো ফুলগুলোকে এগুলো কাটা যায়, মানে কাটতে পারা যায় না বা পারছি না কাটতে আর কি, অনেকটা উঁচু হয়ে গেছে। এবং দেখুন 3টে ভাগে উপরের দিক করে আমি হ্যাঙ্গিং করে রেখেছি। আপনাদের আগের ভিডিও তো আমি বলেছিলাম বারান্দাটা অনেকটা ছোট, কিন্তু যেহেতু অনেক গাছ রাখতে হয় এই জন্য আমি হ্যাঙ্গিংভাবে রাখি, আপনাদেরকে বলেছিলাম সে কথা। তো দেখুন এগুলো জুটের সব টব, এগুলো আমি কিছু অনলাইন পারচেস করেছি এবং কিছু লোকাল শপস থেকে এগুলোকে পারচেস করেছি, করে এগুলোকে হ্যাঙ্গিং করেছি। এগুলো সিজনাল থাকে, এগুলো আবার যখন সিজন শেষ হয়ে যাবে এগুলোকে আবার তুলে রেখে দেওয়া হয়। আবার ঠিক শীত পড়ার আগটাতে এগুলোকে নিয়ে এসে বছরে যে ফুলগুলো লাগাবো বলে মনে করি সেগুলোতে ওই গাছগুলোকে লাগিয়ে রাখি। টবগুলো খুব ভালো, যদি আপনারা পারেন এই ধরনের টবগুলো আপনারাও কিন্তু বাড়িতে কিনে সাজিয়ে এরকমভাবে বারান্দার মধ্যে হ্যাঙ্গিং করে রাখতে পারেন। দেখবেন অনেকটা স্পেস সেভিং হয় এবং দেখতেও ভালো লাগে। কয়েকটা গাছই এখন আছে যেগুলো ফুলগুলো কমে এসছে এবং ম্যাক্সিমাম গাছগুলোকে আমি সরিয়েও ফেলেছি, কেন গাঁদা গাছগুলোকে ফুলগুলো একদম শুকিয়ে গেছিলো। শীত তো সেরকমভাবে কলকাতায় পড়েনি, খুব কম শীতই পড়েছে, কিন্তু দিন 10-15 ছিল তখন ফুলগুলো ভালো হচ্ছিল। কিন্তু যেহেতু এখন অনেকটাই গরম পড়ে গেছে, যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম বা ফুলের ছবিগুলো রেকর্ড করেছিলাম তখন অনেকটাই গরম ছিল, যার ফলে ফুলগুলো অনেকটা শুকনো হয়ে গেছে। এবং বেশ কয়েকটা চন্দ্রমল্লিকা গাছ যেগুলো আপনাদেরকে আমি দেখাতে পারিনি, সেগুলো হলুদ কলি অল্প ছোট হয়ে সেগুলো নষ্ট হয়ে যায়। তো ছোট জায়গায় বুঝতেই পারছেন, একটা স্মল ব্যালকনিতে যেমন যতটুকুনি গাছকে ছোট জায়গার মধ্যে অনেক মাল্টিপলভাবে করতে পারি সেরকম গাছগুলোকে রাখার চেষ্টা করি। এবং দেখুন এই ফুলগুলো খুব সুন্দর হয়েছিল এবছর। তো বাকি যতটুকুনি এটারও আপনারা দেখেছেন যে আমি পাথরকুচি গাছের একটা ভিডিও বানিয়েছিলাম। যদি আপনারা পাথরকুচি গাছের ভিডিওটা কেউ যদি না দেখে থাকেন তাহলে যাবেন গিয়ে পাথরকুচি গাছের ভিডিওটা দেখবেন। সেখানটাও আমি কেমনভাবে পাথরকুচি গাছকে আপনি লাগাতে পারেন, গ্রো করতে পারেন, নতুনভাবে প্লান্টেশন করতে পারেন এবং ওর সবথেকে ভালো সময় কখন সে সম্পর্কে একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম।
যদি না দেখে থাকেন কাইন্ডলি দেখবেন তাতে আপনিও কিন্তু আপনার যদি ব্যালকনি ছোট হয় সেখানটায় এই গাছগুলোকে লাগানোর জন্য আপনি এগুলোকে চুজ করতে পারেন। তো যাই হোক দর্শক বন্ধু, কেমন লাগছে আপনি জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি ভালো লাগছে, শেয়ার করতে চাইছেন, তাহলে কিন্তু শেয়ারও করতে পারেন। দেখুন এখানটায় এই গাছের এইগুলো পিটুনিয়াগুলো অনেক রকমভাবে, পিটুনিয়া গাছগুলো অনেকগুলো, একটা লাল ছিল, পিঙ্ক, সাদা পেস্ট ছিল, মাল্টিপল কালার ছিল। যে কটা ছিল সে কটা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো পিটুনিয়া গাছগুলো দেখতে পাচ্ছেন একটা পার্পেল সাদা আছে এবং পার্পেল সাদা, পিঙ্ক সাদা, লাইট পিঙ্ক ভ্যারাইটিস ভাবে কালেক্ট করার চেষ্টা করা হয়েছিল। তো সেই সময় কালারগুলো তো দোকান থেকে সেরকমভাবে বলতে পারে না, কিন্তু যতটুকুনি কালারগুলোকে বলেছিল দেখলাম মোটামুটি ঠিকই আছে। এবং পিটুনিয়া স্মল ব্যালকনিতে পিটুনিয়া গাছ যদি আপনি করতে চান একটা আইডিয়াল গাছ হয়, কারণ পিটুনিয়া গাছে কম জায়গার মধ্যে দুটো যদি আপনি গাছ রাখেন তাতেও দেখবেন বারান্দাটা খুব সুন্দর ফুলে ভর্তি হয়ে থাকে। এটাও এক ধরনের একটা ডালিয়া গাছ, এটা হাইব্রিড ডালিয়া বলে বিক্রি করছে। আমি জানি না, এটা আমাকে নার্সারি থেকে হাইব্রিড ডালিয়াই বলেছিল এবং গাছটাতে প্রচুর ফুল ধরেছিল। যখন ধরা আরম্ভ হয়েছিল তখন একসাথে 7-8টা ফুল একসাথে ধরেছিল, যার ফলে গাছটা পুরো হিলে গেছিলো, মানে একদম বেঁকে দেখতেই পাচ্ছেন আপনারা, গাছগুলো পুরো বেঁকে গেছিলো, এত ফুল ধরেছিল। এবং এই গোলাপগুলো আপনারা হয়তো শর্টসের মধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন ছোট ছোট এই গোলাপগুলো ছবিগুলো দেখিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, আপনারা অনেক পছন্দও করেছিলেন। তো এই গোলাপ গাছটা নতুন কিনে নিয়ে আসা হয়েছিল। এটা এরকম পিঙ্ক এবং একটা গাছে দুটো কালারের গোলাপ হয়। এবং কসমসগুলো আছে, কসমস অনেকটা শুকিয়ে গেছে। এটাও একটা ছোট ডালিয়া, গরম পড়াতে সেরকমভাবে ডালিয়া সাইজগুলো বড়ই হতে পারেনি। জায়গা একটু বড় থাকলে বড় টবে যদি আপনি করেন তাহলে দেখবেন গাছগুলো আরও ভালো হচ্ছে। হাজারি গোলাপে প্রচুর ফুল ধরেছে, এখনও ফুল ধরে যাচ্ছে হাজারি গোলাপে। জায়গা একটু বড় থাকলে, যদি বড় থাকে তাহলে দেখবেন হয়তো ফুলগুলোকে আরও ভালোভাবে আপনি তৈরি করতে পারছেন। কিন্তু ছোট জায়গা বলে গাছগুলোকে সেরকমভাবে চাইলে পরেও সেই গাছগুলোকে তৈরি করতে পারিনি, কারণ একটা গাছে যদি ভালো রৌদ্র লাগে তো পরের গাছটাতে সেরকমভাবে রৌদ্র মানে পেতো না আর কি। তো তার মধ্যে যতটুকুনি একটা দুটো দেখানো মানে করা সম্ভব হয়েছে। ছোট জায়গা সব গাছই করতে হবে, তাই মনের শখটাকে তো পূরণ করার জন্য যতটুকুনি করেছি। আশা করি আপনাদের এই স্মল ব্যালকনি ট্যুর উইথ সিজনাল ফ্লাওয়ার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন গাঁদাগুলো অলরেডি শুকিয়ে গেছে, যার ফলে বেশ কয়েকটা গাঁদা গাছকে আমি তুলে ফেলেছি, যে গাছগুলো অনেকটা শুকিয়ে যাওয়াতে ভালো লাগছিল না বলে আমি তুলে দিয়েছি। কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে। যদি আমার ব্যালকনি ট্যুর আপনাদের প্রত্যেকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমাকে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং গরমে কি ফুল লাগালে ভালো হবে। পরবর্তী ভিডিওতে আমি সেটা আপনাদেরকে জানাবো। গরম চলে আসছে, এখন কোন গাছগুলো বারান্দায় রাখলে পরে আপনার ব্যালকনি ভালো থাকবে সেটা জানাবো। আবার আপনাদের সকলের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা, সুস্থ।